ভরা মৌসুমে দেশের প্রায় সমগ্র অঞ্চলেই দেখা দিয়েছে সার সংকট। একই সঙ্গে বাড়ানো হয়েছে সারের দামও। এতে নাভিশ্বাস ওঠার উপক্রম কৃষকের। আমদানিকারকদের সিন্ডিকেটের দৌরাত্মে সারের এই কৃত্রিম সংকট বলে অভিযোগ করেছেন ডিলার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন এসআই রাজ। চাহিদার তুলনায় সার পাচ্ছেন না দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা। চলতি আমন মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম নিয়েও বাজারে মিলছে না বিভিন্ন প্রকারের সার। বাড়তি দামে সার কিনতে গিয়ে বিপর্যস্ত রাজশাহীর কৃষকরা। গত মৌসুমে আলু ও সবজিতে ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকের এই মৌসুমেও ফসল তোলার স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে সারের অভাবে। চিন্তা বাড়াচ্ছে ঋণের বোঝাও। রাজশাহীর পবা উপজেলার কৃষক এনামুল হক এলাকায় বড় কৃষক হিসেবেই পরিচিত। শীতের আগাম সবজি উৎপাদনে প্রতিবছরই এগিয়ে থাকেন। এবারও আগাম সবজি চাষ করেছেন, তবে শুরু থেকেই বিপাকে রয়েছেন সার নিয়ে। সার ডিলারের কাছে ধর্ণা দিয়ে যে পরিমাণ সার পাওয়া যাচ্ছে তা চাহিদার সামান্যও নয়। তার শঙ্কা এরকম হলে আসছে রবি মৌসুমে আলু চাষের জন্য সার পাওয়া নিয়ে। কোল্ড স্টোরেজের বাইরে কথা হলো এনামুলের মতো আরও কয়েকজন কৃষকের সঙ্গে। তারা জানালেন সার নিয়ে তাদের ক্ষোভের কথা। সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত এক বস্তা ডিআইপি কারোর ঘরে পাইলাম না। ডিলাররা কোথায় থেকে দিবে যদি সরকার না দেয়? বিআইডিসি অফিসাররা বড় বড় গল্প স্লিপ লিখে দিচ্ছে, কোনো কাজ নাই। সারগুলা দিতে বলেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কর্মচারীরা যারা আছে তাদেরকে লিয়ে স্লিপ করে যতটুকু ভাগে পায় অতটুকু করে আমাদের কিছু কিছু সার দিয়েছে, এটাই শেষ, আর কোনো সার নাই। রাজশাহীবাসী কেন গোটা বাংলাদেশের লোকেরা সারের ক্রাইসিসের কারণে আলু করতে পারবে না। প্রশাসন বলেন, সরকার বলেন, নেতা বলেন, হাতা বলেন, কারো কোনো উদ্যোগ নাই। শুধু রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ সহ দেশের প্রায় সব অঞ্চলেই দেখা দিয়েছে কৃত্রিম এই সার সংকট। সার আমরা 1850 টাকা 1900 টাকা বাচ্চা কিলোমিটার টিএসপি, আর বাংলাদেশে 2350 টাকা 2400 টাকা নিচ্ছে, তাও পাচ্ছি না। আর ডিলারের কাছে তো পাই না, লোকালভাবে কিনতে হয়। ডিলার আমার পাশের দোকান ডিলার একটা সারও পাই না, বস্তা গেলে নাই বলে। বাজারে তো মনে করে এমনি অ্যাভেলেবেল সার, কিন্তু আমরা ডিলারের মাধ্যমে সার উঠাতে গেলে বাজার মোকাবিলায় উঠাতে গেলে বাজারে যেটা ডিলারের রেট সেটাই পাওয়া যায়, কিন্তু সার ওখানে সময় মতো আমরা পাই না। একটা ডিলারের নামে 22 বস্তা টিএসপি বরাদ্দ, ডিএপি বরাদ্দ 222 বস্তা, এমওপি বরাদ্দ 125 বস্তা। এই সার দিয়ে একটা ইউনিয়নের একটি গ্রামকে কাভার করাই সম্ভব না, অথচ আমরা একটা ইউনিয়ন নিয়ে চিন্তাভাবনা করতে। সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ বরাদ্দটা বাড়ানোর জন্য। অন্যদিকে কৃষকদের চাহিদা মতো সার দিতে না পারায় বিপাকে রয়েছেন ডিলাররাও। তারা বলছেন চাহিদা বেশি, বরাদ্দ কম, তাই প্রায়শই কৃষকদের রোষানলে পড়তে হচ্ছে তাদের। নন ইউরিয়ার বরাদ্দটা সরকার কেন আমদানি করছে না এবং সময় মতো কেন মাল লাগছে না? তাহলে আর কয়েকদিন বাদে আপনার রবি মৌসুম শুরু হবে, এই মালটা এখন পর্যন্ত নন ইউরিয়ার কোনো বরাদ্দ নেই। সরকার আমাদেরকে ডিলার অনুযায়ী যে বরাদ্দটা দেয় সেটা সরকারি রেটে আমরা কৃষকদের মাঝে দিয়ে দিই। দাম ইউরিয়া 1350 টাকা, টিএসপি 1350 টাকা, ডিএপি 1050 টাকা, এমওপি 1000 টাকা। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন খুব দ্রুতই সার নিয়ে এই সংকট কেটে যাবে। অক্টোবর মাস থেকে পর্যাপ্ত সারের মজুদ, বিশেষ করে ফসল জাতীয় যেটি বলছেন, পর্যাপ্ত মজুদ আছে এবং কৃষকদেরকে আমরা সেভাবেই মেসেজ দেওয়ার চেষ্টা করছি। আমাদের মনিটরিং চলমান সহ মোবাইল কোর্টের মাধ্যমে যেখানেই আমরা কোনো এরকম অনিয়মের কথা শুনছি, আমরা সাথে সাথে সেটা আমলে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করছি। প্রতি বছরই কৃষককে কিন্তু তার জমিতে সারের পরিমাণটা বাড়াতে হচ্ছে। এই যে তার অপরিকল্পিত সার প্রয়োগ, এর কারণে কিন্তু যে আমাদের এই জমিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা আশা করি যে আমাদের কৃষকরা যে এক সময় সচেতন হবে, তারা এই ক্ষতির হাত থেকে বের হয়ে আসবে এবং বুঝবে, তখন পরিমিত পরিমাণ সার ব্যবহার করবে। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে অতিরিক্ত চাহিদার জন্য বলা হয়েছে আগাম ওনারা প্রায় 3000 মেট্রিক টন অতিরিক্ত চাহিদা পত্র প্রেরণ করেছেন, যাতে করে আগাম রবি শস্যে এই 15-20 দিন পরেই যে একটা ব্যাপক চাহিদা শুরু হবে, এটিতে যেন কোনো অসুবিধা না হয়।
এস আই রাজ, এটিএন নিউজ।